গুড মর্নিং বন্ধুরা, আরও একটি নতুন ভ্লগের সাথে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ শুভ রবিবার, সকাল সকাল একটু মর্নিং ওয়াকে চলে এলাম। এখন বাজে সকাল 6টা। ঘুমের থেকে উঠে একটু ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে পড়লাম। ভাবলাম একটু মর্নিং ওয়াকটা সেরে আসি, তারপরে না হয় বাড়ির অন্যান্য কাজ সেরে নেওয়া যাবে। তো অলরেডি মর্নিং ওয়াকে চলে এসেছি আমাদের বাড়ির কিছুটা এগিয়ে ফিলিমিল পাবলিক স্কুল। ওইখান দিয়ে হেঁটে একটু চলে এলাম। তার মাঝে কয়েকজনের সাথে একটু গল্প গুজব করে এলাম। সকালবেলা মর্নিং ওয়াকে আসলে এমনি মনটা ভালো হয়ে যায়। কয়েকদিন ধরে আমার মনটা খুবই খারাপ এবং শরীরটাও খারাপ, কিছুই ভালো লাগছে না। তাই ভাবলাম একটু সকাল সকাল একটু মর্নিং ওয়াক সেরে আসি, মনটা একটু ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, মর্নিং ওয়াক সেরে অলরেডি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে বাড়িতে পৌঁছে গেছি। বাড়িতে পৌঁছে বাড়ির অন্য কাজও সেরে নিয়েছি। তারপরে আবার একটু গেলাম আমাদের বাগানে যাচ্ছি। অনেক কিছু পার হয়ে তবে আমাদের বাগানে ঢুকতে হয়। অনেক গাছপালা, তারপরে আমাদের সে বাড়ির সামনে ঘর, সে সব কিছু পার হয়ে তারপরে বাগানে ঢুকলাম। কেননা বাগানে অনেক সবজি ও শাক রয়েছে। কিছু সবজি নেব, তারপর রান্নাবান্নায় ব্যস্ত থাকবো। খুবই খারাপ লাগে, কয়েকদিন ধরে মনটা কোনোভাবেই ভালো নেই, কিছুই ভালো লাগছে না। মনের ভিতরে অনেক কথাই জমে থাকে। সব কথাই সবসময় প্রকাশ করা যায় না, প্রকাশ করতেও নেই। এমন কিছু কিছু কথা বা ঘটনা অনেক সময় চেপেও যেতে হয়। সব কথা যে প্রকাশ করতে হবে এমন কোনো মানে নেই, এবং সব কথার উত্তর যে সবসময় সঙ্গে সঙ্গে দিতে হবে এমন কোনো কথা নেই। কিছু ঘটনা বা কিছু কথা অনেক সময় চাপাও রাখতে হয়। তবে এমন কিছু কথা এবং ঘটনা আছে যেগুলো চেপে থাকলে মনের অনেক কষ্ট হয়। অনেক সময় সেগুলো ভাবতে ভাবতে শরীর মনও খারাপ করে। তো বন্ধুরা, অলরেডি বাগানে এসে আমি কুমড়ো ফুল ছেড়ে নিচ্ছি। অনেক কুমড়ো ফুল ধরেছে, তারপরে অনেক কুমড়ো ধরেছে। কয়েকটা কুমড়ো খাওয়া হয়ে গেছে, তারপরে ডাঁটা হয়েছে সুন্দর। তো ডাঁটা এবং কুমড়ো শাক, কুমড়ো শাক নয় কুমড়ো ফুল আমি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো কলমি শাকগুলো আবার খুব সুন্দর চেহারা হয়েছে, অনেক ডগা বের হয়েছে। অলরেডি আমি সবজি নিয়ে বাড়ি ফিরছি। সবজি বলতে কুমড়ো ফুল ও ডাঁটা নিয়ে বাড়ি ফিরছি, তারপরে কুমড়োটাও আবার আনতে যাব। তো বন্ধুরা, খুবই খারাপ লাগে অনেক সময়, মনের অনেক কষ্ট, অনেক কিছু চেপে যেতে হয়। অনেক কিছু ভাবি, হয়তো অনেক কিছু প্রতিবাদ করব, কিন্তু হয় না। সব কথার উত্তর দিতেও পারি না, এবং অনেক কথার উত্তর দিতে গেলে ঝগড়াঝাটি লেগে যায়। তারপরে অনেক কিছু চেপে যায়, সেই জন্য মনের ভিতরে অনেক কষ্ট হয়। কষ্ট চেপে রাখি। হয়তো আমার মতো অনেকে এতটা কষ্ট করে না, অনেকে সরাসরি সব কথা বলে দেয়। তো বন্ধুরা, অলরেডি রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়ব। তার আগে আমি ব্রেকফাস্টও করে নিয়েছি একটু হালকা মুড়ি চানাচুর দিয়ে। তারপরে দেখতে পেলেন অনেক মাছ এনেছেন, সেই নদীর মাছ, রায়ক মাছ, সেই মাছটা দেখালাম। তারপরে 3 রকমের মাছ এনেছেন হাজব্যান্ড। একটা এনেছেন বাটা মাছ, আর রায়ক মাছ, আর হচ্ছে রুই মাছ। তো এর মধ্যে কোনটা রান্না করবো সেটাই ভাবছি। এক রকমের মাছ রান্না করবো এবং ফ্রিজে রেখে দেবো। অলরেডি আমি কলাটা ভাজি করে নিয়েছি, তারপর মাছটাও ভাজি করে নিয়েছি। এখন রান্নাবান্নায় করে নেব সমস্ত। তো বন্ধুরা, এখন বাজে সকাল 11:40-45 আর কি, 11:15 মতো বাজে। অলরেডি আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। 11:30টার মধ্যে রান্না হয়ে গেছে আর কি। তারপরে উঠান ঝাড় দিয়ে পরিষ্কার করে রান্নাবান্নার সমস্ত জিনিস নিয়ে এলাম ঘরে। তো দেখতেই পেলেন রান্না করেছি কাঁচকলা,
ভাজি, আর করেছি হচ্ছে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি আর রায়ক মাছের ঝোল। তারপরে বন্ধুরা এখন বাজে বিকেল 3:30। তো বাড়ির সামনে তাল গাছ কাটা হলো। তাল গাছ কাটা বলতে তালের শ্বাস কাটা হলো। তো দেখতে পেলেন অনেকগুলো শ্বাস নিয়ে আমি বাড়ি ঢুকলাম। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড অন্ধকার করে এসেছে চারিদিকে, একটা ঝোড়ো হাওয়া এবং একটা মেঘাচ্ছন্ন পরিবেশ। কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি যে একটি নিম্নচাপ হবে, সেই নিম্নচাপের পরিবেশটাই তৈরি হয়ে গেছে। প্রচণ্ড মেঘ করেছে, একদম চারিদিকে অন্ধকার করে এসেছে। এখন বাজে বিকেল 4টে। মনে হচ্ছে এখনই বৃষ্টি শুরু হবে। চারিদিকে প্রচণ্ড একটা অন্ধকার ভাব, অলরেডি একটু ঝোড়ো হাওয়া বইছে, এখনই বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে, এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন চারিদিকে একটা অন্ধকার ঘনিয়ে এসেছে। বাড়ির সমস্ত কাজ সেরে নিলাম, জামা কাপড় তোলা, তারপর অন্যান্য কাজ উঠান ঝাড় দেওয়া। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেল মুষলধারে। তো আমাদের বাড়ির পরিবেশ দেখতে পাচ্ছেন, আমাদের তিনটে বাড়ি বলতে কাকার শ্বশুর, জ্যাঠার শ্বশুর এবং আমাদের বাড়ি। সামনের পরিবেশে দেখালাম যে জ্যাঠার শ্বশুর বাড়ি, তারপরে অনেক দূরে। তো অলরেডি মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। অলরেডি নিম্নচাপের পরিবেশটা শুরু হয়ে গেছে। তো বন্ধুরা আজ হচ্ছে শুভ সোমবার। সেই গত রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, সারারাত্রি বৃষ্টি। তো আজও সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছেন। বাড়ির সামনের পরিবেশটা আপনাদের দেখালাম। প্রচণ্ড বৃষ্টির একটা পরিবেশ ও মুহূর্ত দেখতে পাচ্ছেন বাড়ির সামনে, প্রচণ্ড ঝড়ো হাওয়া বইছে। তো সেই মুহূর্তটাকে ক্যামেরায় বন্দি করলাম। তারপরে বন্ধুরা এই মেঘলা ওয়েদারে চারিদিকে প্রচণ্ড মেঘাচ্ছন্ন ওয়েদার এবং বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমাদের রান্নাবান্না কমপ্লিট। এখন বাজে সকাল 11টা। সকালে রান্না হয়ে গেছে, যেহেতু মেঘলা ওয়েদার। তো রান্না হয়েছে ঢ্যাঁড়স ভাজি, তারপরে একটা বাটা মাছের ঝোল আর ফুল ভাজি, কুমড়ো ফুল ভাজি। গতকালকে যে কুমড়ো ফুল তোলা হয়েছিল সেটা ফ্রিজে রাখা হয়েছিল, সেই কুমড়ো ফুলটা ভাজি করা হয়েছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।